2000 টাকা ঢুকাই দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। আল্লাহর ঘরে বসে বলছে খোদার কসম ভোট ইগলকে দিব। ওইখান থেকে যখন মসজিদের বারান্দায় গিয়েছে আওয়ামী লীগ দিয়েছে 5000। নৌকা মার্কায় ভোট দিস। 5000 টাকা পকেটে থুয়ে মসজিদের দেওয়ালে হাত দিয়ে বলছে খোদার কসম ভোট নৌকা। তাহলে মসজিদে যদি ভোট 2 বার বেচে তাহলে 4 দোকানে কয়বার বেচে? এই জন্য বলছি প্রধান বক্তাকে পেয়ে আপনারা খুশি, কিন্তু মুখের না অন্তরে? অন্তরের খুশি যদি হয়ে থাকেন, ঠিক তো? কথার 1 নম্বর কথা যদি হয়ে থাকে, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। আর যদি না আগান তাহলে মনে করব মন থেকে খুশি না। আসেন সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি সাল্লাল্লাহু। প্রধান বক্তার ওয়াজগুলো শোনেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দম, সারাল, মুসি, মেথর, পৃথিবীতে বহু জাতি আছে। যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটা কি বক্তার মন গড়া কথা না কোরআনে আছে? কোথায় আছে? ইন্নাদ-দীনা না, ওটা না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো। তাহলে মুসলিমুন শব্দটা কার মুখের কথা? তাহলে আমরা কারোর ধার ধারি না, কারোর কথা শুনি না। আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। আমাদের ধর্মের নাম ইসলাম। আমার মওলার কাছে ইসলাম ধর্ম একেবারে শ্রেষ্ঠ ধর্ম। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রধান বক্তার কাছ থেকে 2টো জিনিস অলরেডি পেয়ে গেলাম। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে। ওদের কিতাব বাথরুমে বসেও পড়লেও গুনাহ নাই। আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? জোরে কর। নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ পড়ি রেহেল কাঠ। রেহেল কাঠ তো চিনেন? চিনেন তো? রেহেল কাঠ যদি পড়ে থাকে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন? কেন? এই রেহেল কাঠ আমাদের কিতাবের সঙ্গে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ বলি। যার কারণে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার ওই কিতাবটা যিনি আমাদেরকে নিয়ে এনে দিয়েছেন, আমাদের যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীটা ছোট না বড়? বড়। দোস্ত আমার মুহাম্মদ রে, আমার নামের সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন বা দেখেছেন, এরকম 2-1টা লোক কি সামনে আসেন? ইউটিউবে শুধু কি বাঙালি হুজুরের ওয়াজ আছে না? আর আছে? আছে না? রাজশাহীর এক বক্তা আছে, ইউটিউবের মধ্যে বলে
কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা, এ কথা কি আমরা বিশ্বাস করব? কলেমার ভিতরে নবীর নাম রাখা যাবে কি যাবে না? ওই বিয়াদব বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমরা মুহাম্মদ বলার সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সরাসরি বলছে মুহাম্মদ, মনে হয় এবার বড় ভাইটাই হবে আর কি। কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, কত বড় পাপের কথা। আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? কাকে সালাম দেন? ইয়া আইয়ুহান। আর ওই বেয়াদব বক্তা বলতেছেন আজানের ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। এমন একটা জামানা রে বাবা, এদের দ্বারাই সম্ভব না। এই যে প্রধান অতিথি করেছে না, ও কিন্তু নিজেকে খুব অনেক ধন্য মনে করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছে, তাই না? কি জন্যে? যাত্রা সিনেমার ম্যানেজার হওয়া যায়, ক্যাশিয়ার হওয়া যায়, এত বড় একটা জান্নাতের বাগানের সভাপতি হওয়া, এটা আমার মওলার হুকুম ছাড়া হবে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, বর্তমান জামানায় মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য আলেমরা উঠে পড়ে লেগেছে। ওই বেয়াদব মৌলানা বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এই জন্য বললাম ইউটিউবে শুধু আমি নয়, আরো আছে। আমার নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? কত বড় একটা নাপাক কথা। নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে দাদা আব্দুল মুতালিবকে বলে, ওগো শোনো, আরে কি, আমাদের বৌমা আমিনা বিধবা, আমাদের ছেলে মারা গেছে। তারপরে কুরাইশ বংশের বৌমা এত দামি আতর ব্যবহার করে, মানুষের যে খেয়াল যায়। দাদা আব্দুল মুতালিব বলে, স্ত্রী রে, আমাদের বৌমা আমিনা দামি আতর ব্যবহার করে, তুমি বুঝলা কেমনে? মা দাদি, নবীজির দাদি ডাক দিয়ে কয়, স্বামী গো, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকছিলাম, মনে হয় যেন শুধু আতর ঢেলে রেখেছে, তাই না? আমি মেয়ে মানুষ, কিছু বলতে গেলে দোষ হবে। আপনি পুরুষ মানুষ, আপনি এই জিনিসটাকে সামলাবেন। দাদা আব্দুল মুতালিব বলছে, আমি ঠিক আছে দেখব। বৌমা আমিনাকে ডাকলেন, বৌমা তুমি কুরাইশ বংশের বউ, তারপরেও বিধবা, এমন কোন আতর ব্যবহার করো না যেন মানুষে না তাকায়। মা আমিনা বলছে, আব্বা জীবনে আমি আতর শরীরে টাচ করি না, টাচ করি নাই। তো বলছে, বলো কি, এত দূরে দাঁড়ায় আছো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি, মিথ্যা কথা বলা শুরু করিস। মা আমিনা বলে, আব্বা আমি মিথ্যা জানি না। বলে, তাহলে তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে কেন? একটুখানি মুস্কি হাসি দিয়ে কয়, আব্বা তাহলে শোনেন, আমি গোপন কথা কাউকে বলি নাই, আপনাকেই বলছি। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ্ত সুখ সব আতর আর আতর। তারপরে শুধু তাই না গো আব্বা, আমি আমিনার
লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি সেই নবীর উম্মত আমরা। নারায়ে তাকবীর। একটু জোরে হয় না? এই তো সামনে নির্বাচন শুরু হবে, তখন তো চিল্লাতে হবে। আমরা ঠিক করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নবীর উম্মত আমরা। আর সেই নবীকে কি বলছে? মুখে দুর্গন্ধ ছিল। এই জন্য বলছি এরা না, আমরা মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছি। এই কয়েকদিন আগে এক বক্তা বলেছে, মা খাদিজা জীবনে নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, পর্দা করেনি। এমনিতেই মহিলাদের পর্দা নাই। এ কথা শুনলে মহিলারা তো বলবে, মা খাদিজা যখন পর্দা করেনি যে বোরকা সব বেঁচে ফেলে পাগলা। মা খাদিজার ওয়াজ শুনতে হলে বাঙালি হুজুরের কাছ থেকে শোনো। যখন নবীজি বিয়ে হয়ে গেল, অনেক কাহিনী। জবালে নূর, হজ করার লোক আছে নাকি? জবালে নূর পাহাড়ের গুহার ভিতরে নবীজি যখন কোরআনের অপেক্ষায় বসে থাকতেন, ওরে বেঈমান বলতো দেখি, ওই টাইমে ওই ৩,৫০০ ফিট উঁচু পাহাড়ে খাবার টেনেছে কে? খাবার টানতে টানতে আমি সাহাবের দোতলায় ছিলাম। আমাকে বলছে আরেকবার দোতলায় বসেন। আমি আর দোতলায় উঠবো না ভাই, এখন দোতলা পর্যন্ত কষ্ট করে উঠা যায়, ৩ তলা ৪ তলা ৫ তলা ৭ তলা আর সম্ভব না, যে বয়সের ব্যাপার। ৪০ বছরের মা খাদিজাতুল কুবরা, নবীজি বলেন খাদিজা একটা প্লেট লাগতো, নামলেন, প্লেট নিয়ে উঠলেন। খাদিজারে একটা বদনা দরকার ছিল, আবার নামলেন। অত বড় পাহাড় বেয়ে বেয়ে মা খাদিজাতুল কুবরা উঠা নামা করতে করতে ৪০ দিন পর্যন্ত শরীর সুস্থ ছিল। ৪১ দিনের দিনে শরীর একটু ব্যথা, আর উঠতে পারে না। এক হাতে খাবার, পাহাড় ধরে বেয়ে বেয়ে উঠেন, মাওলার কাছে কান্দেন, মাবুদ আমি যদি অসুস্থ হয়ে যাই, তোমার হাবিবকে কে দেখবে? আমি যে আর পারছি না, শরীর যে আর কুলায় না, একটু রেস্ট নাই, আবার উঠে, একটু রেস্ট নাই, আবার উঠে, চোখের পানি ঝরায় কান্দে, আর শরীরে কুলায় না। এমন সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, জবালে নূর পাহাড়ের গুহার মধ্যে গিয়ে একটা সুখবর দিয়ে এসো আমার হাবিবকে। আমার হাবিবকে যে এত মহাব্বত করে, এত ভালোবাসে, যতই লাফালাফি করো না কেন, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ বলে, দেখ সমস্ত শরীর ব্যথা, হালকা জ্বরও আছে, উঠতে পারে না, তারপরেও খাবার নিয়ে উঠতেছে। আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার হাবিবকে বলে আসো, আমি খাদিজাকে সালাম দিলাম। কি জাতা কথা! আল্লাহ সালাম দেয়, সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পরিমাণ মহব্বত করে আল্লাহ খুশি হয়ে গেছে, কারণ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির শোনে। আল্লাহ আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন। হুজুর, যাকে আল্লাহ সালাম দেয় আমি জিব্রাইল কেন দিব না? আমিও মা খাদিজাতুল কুবরাকে সালাম দিয়ে বিদায় হলাম। জোরে বলেন মারহাবা। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন
করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। মা খদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, পর্দা করলেন। মাঝে মধ্যে আয়েশা সিদ্দিকার সামনে নবীজি খদিজার গল্প করতেন। আয়েশা সিদ্দিকার চোখটা লাল হয়ে যেত। আমার নবী বলে, আয়েশা রে, খদিজার কথা বলতে গেলে তোমার চোখটা লাল হয়ে যায় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি ছিলেন 40 বছরের বয়স্কা, আর আমাকে আপনি বিয়ে করেছেন 7 বা মতান্তরে 9 বছরে। আমার কথা তো আপনি কিছু বলেন না, শুধু খদিজা খদিজা করেন। নবীজি বলছে, আয়েশা রে, খবরদার, আমার খদিজার কথা বললে চোখ লাল করবা না। তার কারণ আমি যদি খদিজাকে না পাতাম না মা ফাতিমাকে, আর যদি মা ফাতিমাকে না পাতাম না হাসান হুসাইনকে। হাসান হুসাইনকে না পাইলে আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা এত সহজ ছিল না। বুঝলেন? অত বুঝানোর সময় নাই, 48 বছর বুঝাচ্ছি। ওয়াজ শুনে যাই, চার দোকানে কয় মজা লাগল। মজা লাগার জন্য এইসব। এক বক্তা বলল, হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। সর্বনাশ হয়েছে। এসব পাই কোথায়? এসব হলো ইসরায়েলের ট্যাবলেট বেচা হকার। এই দেশে কিছু এসেছে, হকার ভাইদেরকে বলি, তোমাদের ইসরায়েলের ট্যাবলেট অন্য দেশে বিক্রি করো গা, বাংলাদেশে বিক্রি হবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। করোনা ভাইরাসে চাইনায় লাখ লাখ মরেছে, ইটালিতে লাখ লাখ, আমেরিকায় ঝাড় দিয়েছে লাখ লাখ। বাংলাদেশে যেভাবে, সেই হিসাবে বাংলাদেশে মরেই নেই, ঠিক কিনা? ওই আমরা ডেলি শুনি এত মরছে অত মরছে, কিন্তু যদি বলি, ফোন করি, এই বন্ধু তোদের গ্রামে কি করোনা ভাইরাসে মরেছে? বলে না, একটাও মরে। ভাইয়েরা আমার, যত বড়ই গজব আসুক না কেন, এই দেশের গজবের একমাত্র কন্ট্রোলার হলো বাবা শাহজালাল, 360 আলী আউলিয়ার সর্দার। রাজশাহীতে ঘুমাই আছে বাবা শাহ মখদুম, বগুড়া মহাস্থানে ঘুমাই আছে ইব্রাহিম আদ হাম্বলকি, রংপুর শহরে ঘুমাই আছে আল্লামা কেরামত আলী, দিনাজপুর শহরে ঘুমাই আছে শেখ জাহাঙ্গীর বাগদাদি, খানজাহান আলী বাগেরহাট। এইভাবে জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামে গেলে কোথায় গেছো? বলে ভাই বারাউলিয়ার দেশে আসছি। এই দেশে আছে কত আউলিয়া মস্তান রে, বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গোলাম রহমান রে। বাংলার জমিনটা রিসার্চ করে দেখো, এমন কোন জায়গা নাই যে সেখানে অলি নাই। এই জায়গায় তোমার ইসরায়েলের ট্যাবলেট বিক্রি হবে না। তুমি বলতেছো হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ পড়ে ভুল করেছিল। তুমি কি জানো হযরত আলীর মা বাচ্চা পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতেছিল, কাবা জিয়ারত করতেছিল। এমন সময় পেটে ব্যথা উঠেছে, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিয়েছে। হযরত আলীর জন্ম কিন্তু আমার মৌলার ঘরের ভিতরে। পাগল মোল্লা কি কয় জানে না, শুনে না। মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, পর্দা করেনি। মা খাদিজাতুল কুবরা সিজদায় পড়ে কাঁদতেন।
নবীজি জিজ্ঞেস করে খদিজা তোমার কি গোপনে কোনো অসুখ আছে নাকি? বলে না। কান্দো কেন? বলে নবী গো আমি খদিজা অসুখের জন্য কান্দি না, আমি খদিজা অভাবের কারণে কান্দি না, আমি কান্দি শুধু একমাত্র কবরের ভয়ে। কিসের ভয়ে? আমার আল্লাহ বলে খদিজা তোমার কবরে আযাব হবে না। আচ্ছা নবীজি যদি বলে কবরে আযাব হবে না তাহলে কি আর হবে? সঙ্গে সঙ্গে নবীজির পা দুখানা জড়াইয়ে ধরছে। মা খদিজার চোখের পানি নবীজির পার উপরে পড়ে। বলে খদিজা পা ছাড়ো। বলে না। ছাড়ো। বলে না। কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ পাহাড় বেয়ে খাবার উঠাইছি, আমার ধন দৌলত সব আপনার পাক কদমে কুরবানি করে দিয়েছি, আমার একটা দাবি আপনাকে রাখতে হবে। বলো কি দাবি? পা ছাড়ো। চোখের পানি দিয়ে নবীজির পা ভিজাইয়ে দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি খদিজা যখন মারা যাব গো আমার জন্য আপনি কাফনের কাপড় কিনবেন না। কেন? বলে আপনার ফেলাইয়ে দেওয়া চাদর মোবারক, পাগড়ি মোবারক, জুব্বা মোবারক যেগুলো আপনি কোনোদিন ব্যবহার করবেন না সেগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। আমার নবী বলছে কারণ? বলে শুধু আপনাকে স্বামী বলেই মানি না, আপনাকে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি বিশ্বাস করি আপনার পাগড়ি, আপনার জুব্বা, আপনার গার চাদর যদি আমি খদিজার কাফন হয় তাহলে ওই কবরে আর আমাকে আযাব দেবে না। কত বড় আল্লাহ ওয়ালা লোকের সম্পর্কে বাজে কথা বলে। এটা একটা পীরের মাজার আছে না, এখানে পীরের দরবার। আমরা পীর চাই কি চাই না? পীর মানি কি মানি না? কিন্তু খাঁটি পীর। কি পীর? খাঁটি পীর। ভণ্ড পীর আমরা মানতে রাজি আছি। কিলো প্রধান অতিথি ভাই আপনি কি ভণ্ড পীর মানবেন? বক্তার ব্যাগ পকেট খুঁজলে, বক্তাকে যদি পকেট খোঁজা যায়, বক্তার পকেটের মধ্যে কি পাওয়া যাবে? পাওয়া যাবে একটা তসবিহ। বুড়া মানুষ একটু খিলিং লাগে, একটা খিলিং। তারপরে বক্তাকে ভালো করে চেক করলে পাওয়া যাবে হয়তো একটা আতর। পীরের ব্যাগ খুঁজতে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজতে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবার মধ্যে আবার লম্বা একটা কালো কি জানি আছে, এরকম ধরে। ওটা কি? আব্বা এই কালো এটা কি? বেয়াদব পীর কয় তুমি মোল্লা মানুষ বুঝবা না, কলকি শরীফ। কলকি শরীফ দুনিয়া তো গেল। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ। আর আব্বার পকেটে কি? আব্বা এটা আবার শরীফ হলো কি করে? তুমি কাকে মোল্লা বুঝবা না, আমি কি মোল্লা বুঝা? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, ছেলে মেয়েরা কেউ কান্দে নাই, আমি পাশে বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি সহ্য করতে পীর কেবলা পারলো না, বালিশের তল থেকে এটা বের করে বলল বাপ কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখি। পীরের দেওয়া জিনিস যার জন্য কি লাগাইছে? শরীর। এই পীর আমরা মানি না, মানি না কিন্তু আমরা খাঁটি পীর মানি কি মানি না? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আস্তে আস্তে ওয়াজ করলাম জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, ঠিক কিনা?
মা খদিজা শ্রেষ্ঠ, মাওলায় আলী শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত শ্রেষ্ঠ, পাক পাঞ্জাতন শ্রেষ্ঠ। এবার আসেন, আমরা অলি চাই কি চাই না? চাই। আচ্ছা বলেন তো, আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? জোরে কোন? আব্দুল কাদের জিলানী অলি নয়, শুধু অলিদের সর্দার। সুবহানাল্লাহ। অলিদের 4 বছর বয়স ওনার আম্মাজান মাদ্রাসায় নিয়ে যাই, হুজুরকে বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াই। আম্মাজান চলে গেলে উস্তাদ বলছে তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর ওটা আমার মুখস্থ। বড় বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মুখস্থ। আলিফ লাম মিম, হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত? জোরে কও। উস্তাদ রাগেই এই কদ্দুর মুখস্থ? বলে 18 পড়া। বাড়ি গেছে। গৌসে পাকের মা জিজ্ঞেস করে বাড়ি আসলি কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছে। আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির গেটে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম নেন। মা জননী পর্দার আড়াল থেকে বলে, কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। পীরকে ভণ্ড বলো, গৌসে পাককে নাম শুনতে পারো না, গরিব নামাজের নাম শুনতে পারো না। গৌসে পাকের মা বলছে আমি জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আর আমরা মার্কেটে মহিলাদের অত্যাচারে হাঁটতেই নাকি। আগামীকাল ঈদ, আজকে লাস্ট মার্কেট। আমরা যে বুড়া যদি পাঞ্জাবির কাপড় কিনতে যাই, যে ভাই চলেন যাই, মহিলারা ধাক্কায় আমাদেরকে একবারে রাস্তায় তুলে দিয়ে আসে। এরকম ভিড় হয় কি হয় না? ঠিক কিনা? মহিলা প্যান্ডেল আছে না? মা শাশিরা রাগ করো না, শুনে না। উস্তাদ আপনি কে গো? উস্তাদ বলে মা আমি আব্দুল কাদেরের। উস্তাদ বলে কেন এসেছেন? বলে মা আপনি যে আপনার ছেলেকে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। গৌসে পাকের মা বলছে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। জোরে বলেন মারহাবা। মা তাহলে মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়, এমন মা বাংলাদেশে আছে নাকি? সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায়, এমন মাও তো আমি দেখি নাই। আগাডম বাগাডম এই তো। তারপরেও যদি না ঘুমায় তো বলবে কি জানেন, জানলা দিয়ে 2টা ভূত তাকায় আছে, ঘুমা। তারপরেও যদি না ঘুমায়, আমাদের রান্নাঘরের পাশে 2টা বাঘ ঘোরাঘুরি করছে, শিগগিরই ঘুমা। সন্তান হয়ে মা হয়ে সন্তানের সামনে মিথ্যা বাটপারি করো, আবার পীরের নাম শুনতে পারো না। তোমার মতো গাদ্দার মহিলা, তোমার মতো গাদ্দার পিতা আব্দুল কাদের জিলানীকে না মানলেও আব্দুল কাদের জিলানীর যায়ও না আসেও না। ওই ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছি। 1 পারা করে মুখ শোনাই। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলে মা ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে পটপট করিস কেন? কেমনে মুখস্থ করলি? বলে মা আমি যখন তোমার পেটে ছিলাম, সুবহানাল্লাহ, তুমি যখন কোরআন তেলাওয়াত করতে গো মা, আমি আব্দুল কাদের তোমার পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। নারায়ে তাকবীর। বলো না আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস।
পাগলামি করে। আর ওনার আব্বা কেমন ছিল? মা শাশিরা, অলির মা হতে গেলে তোমাকে অলি হওয়া লাগবে। ওনার বাপ কেমন ছিল? একটা ফল খাইছিল, ফল খাই কত বছর? 12 বছর। ফল কয়টা? তুমি যে বড় পীর সাহেবের নামে বদনাম করো, আমরা পীর টির মানি না। এই মোল্লাই, এই কাশে মোল্লা, তুই পীর না মানলে পীরে যায় আসে নাকি? কয়টা ফল খাইছিল? কয় বছর? ওরকম ফল কি আমরা খাইনি নাকি? কত খাইছেন না? বাজারে বড়ই কত রে? বলে চাষা 80 টাকা 60 টাকা কেজি, 1 কেজিতে বড়ই আলা 1 কেজি ওজন করতে করতে 250 তো এমনি মাইরিয়ে দাও। তোমার বাপের তামারও নাকি মারি না? আমার শালা আসছে বেড়াইতে, আমার শালা বলছে দুলা ভাই 1 কেজি আঙ্গুর নিব, বুঝলে? এই 1 কেজি আঙ্গুর দাও। আঙ্গুর মাপে, আর আমার শালা খালি গিলতি। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। কারটা গিলো না বলে, কারটা নিয়ে যাও না বলে মনে রাখো, জাররা জাররা পরিমাণ হিসাব তোমাকে দেওয়াই লাগবে। লালন ফকিরের দল, গাঁজা খাকার বেনামাজি হোক, ওদের কথাগুলো কিন্তু অনেক দামি। কি বলছে জানেন? যা করো তা করো রে মন, কিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে আজরাইল, কোন দিন হাতে দেবে দড়ি। আন্তর্জাতিক গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো ভাই, আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। গেল গৌসে পাক, বাগদাদ শরীফ, আজমির শরীফে কোন পীর বলেন তো? একবার না, দুইবার না, 33 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর ওখানে আমি মুয়াজ্জিনের চাকরি করেছি। ভুয়া কথা বললে জিহ্বা কেটে দিবে। আমাদের দেশের কোন এক বক্তা বলতেছে আমি 175টা দেশ সফর করেছি। খোদার কসম 20টা দেশের নাম জানে কিনা আমি বাঙালি হুজুরের সন্দেহ আছে। এসব ভুয়া গল্প করে ভাইরাল হওয়া যায় না, ভুয়া গল্প করে বিশ্ববিখ্যাত হওয়া যায় না। বিশ্ববিখ্যাত বানানো, ভাইরাল করার মালিক একমাত্র আমার আল্লাহ। আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি। আচ্ছা, আপনাদের যে মসজিদের ইমাম সাহেব জীবনে 10টা মুসলমান বানাইছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব 10 জনকে মুসলমান বানাইছে? এত সস্তা? 5টা বানাইছো নাকি? 3টা বানাইছো নাকি? আর আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। ওরে কানা মোল্লা, তুই যে খাজার নামে গালিগালাজ করিস, জিন্দেগিতে একটা মুসলমান বানাইতে পারলি না। ফজরের নামাজ পড়ে চার দোকানে বসে একটা লাল চা আর 2 টাকা দামের একটা বিস্কুট খাস, আর কই আমরা খাজা মানি না। তোর মতো কানা মোল্লা আমার খাজাকে না মানলেও খাজার যায়ও না, আসেও না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে। জোরে কম কত? 90 লক্ষ। একই ছোটখাটো কথা তো মিট 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 করে হাসে। তোমার মা বলছে মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। এ কেন? 90 লক্ষ মুসলমান বানাইছে। খাজা বাবার মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন রে,
তাহলে আমি হাসবো, তুই হাসার কে? আমি হাসবো, তুই হাসার কে? বলে কেন মা? মা ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন একটা কথা শুনে যা, এটা 90 লক্ষ মুসলমান বাঙালি, এটা তোর বাহাদুরি নয়, তোর কৃতিত্ব নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। জোরে বলেন ঠিক কিনা? তো বলছে, মা কেমন কথা? বলে তাহলে শোন, 10 মাস 10 দিন পেটে ছিলি রে পেটে, একটা নাইট আমি ঘুমাই নাই। জোরে বলেন মারহাবা। খাজা বাবার মা কত রাত ঘুমাই নাই? 10 মাস 10 দিন ঘুমাই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, মা এক নাইট না ঘুমাইলে পরের দিন আর চোখ মুখ অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করেছো বলো? ওনার মা কি টিকটক দেখছে নাকি? ফেসবুক, ইনস্টাগ্রাম, তুমি কি করছো মা? খাজা বাবার মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি। মঈনুদ্দিন তাসবিহ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি রে বেটা। ফজরের নামাজ পড়ে 2 হাত তুলে তো মাওলার দরবারে কেন্দেছি, মাবুদ গো আমার পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। বলে কান্দিস কেন? বলে মা আমাকে ওলি বানাইতে গিয়ে 10 মাস 10 দিন সারা রাত কত কষ্ট করেছো গো মা, এই জন্য আমি কাঁদছি। বলে এইটুক শুনি কান্দে? আরো শুন। বলে কি? বলো। যতবার, যতদিন, যত মাস তুমি আমার বুকের দুধ খাইছো গো মঈনুদ্দিন, খোদার কসম আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই না। এরকম মা বাংলাদেশে আছে নাকি? একটাও নেই। যত বেলা উনি দুধ খাইছেন তত বেলা মা অজু বানাইছেন। এর নাম খাজা গরিব নওয়াজ। খাজা বাবা যখন মারা গেলেন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, বাইসাইকেল, ফ্লাইট, হেলিকপ্টার কোনোটাই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানা যায় লোক হয়েছিল 16 লাখ। কত লাখ? 16 লক্ষ। 16 লক্ষ লোকের দাবি ছিল, খাজা বাবার মুখের কাপড়টা সরাও একটু দেখি। খাজা বাবার মুখের কাপড় সরায় দেখা গেল জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল, মরার পরে চেহারার উপরে হাজার হাজার গুণ নূর বেড়ে গেছে। এই লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেল। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা। সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের
জেলখানায় মোহাব্বতের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি বড় পীর সাহেব খাজা বাবা কাদেরিয়া আর চিশতিয়া কয় তরিকা হইল আর বাকিটা বলবো নাকি বলেন 3 নম্বর তরিকা নকশবন্দিয়া হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি যে মার পেটে ছিলেন এই মা ঘুমায় গেলে ফেরেশতা ডেকে দিতেন আম্মা আপনি নামাজ পড়েন জোরে কোন মারহাবা কত বড় ভাগ্যবান মা আর কি যে আমল করলেন ঘুমায় গেলে ফেরেশতা ডেকে দিতেন মা নামাজ পড়েন সুবহানাল্লাহ আর আমার বাড়ি তো কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা বর্ডারের কাছে এক মহিলা এসে বলছে হুজুর এটা তাবিজ দিয়েন তো আমি কিসে বলে আমি ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে ঘুমালে স্বপ্নে কিসে তাড়ে আমি স্বপ্নে তুমি মেয়ে মানুষ তোমাকে পুলিশে তাড়বে কেন কি করো তুমি বলে হুজুর আমি বিধবা মানুষ গাঁজার ব্যবসা করি গাঁজার ব্যবসা করলে তো পুলিশের দিনের বেলা না ঘুমাইলেও তাড়বে জোরে বলেন ঠিক কিনা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহির মা কত বড় আমলি মা ছিলেন ফেরেশতা দেখে দিতেন মা নামাজের টাইম হয়ে গেছে এই মার পেটে হলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা কি নাম জানো শাহাবুদ্দিন তাই না শাহাবুদ্দিন উদাহরণ দিচ্ছি এই শাহাবুদ্দিন বাগমারা মোড়ে একটা হোটেল বানাইছে উদাহরণ দিচ্ছি কিন্তু খাবার হোটেল একটা বাবুর্চি রেখেছে ওই বাবুর্চি ভাত রান্না করে তরকারি রান্না করে বিরিয়ানি রান্না করে খিচুড়ি রান্না করে মাছ মাংস রান্না করে রুটি পরোটা বানায় শাহাবুদ্দিন বিক্রি করে নিয়ে বাড়ি চলে যায় যা কিছু অল্প স্বল্প থাকে ওই বাবুর্চি খায় সামান্য বেতন দেয় বাবুর্চি হোটেলের মধ্যে ঘুমায় থাকে কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই কি কাজা নাই জোরে কোন আরো জোরে কোন নামাজ ছাড়া কোনদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় আমাদের দেশে একজন শিল্পী ছিল এখন মনে হয় জেলখানায় আছে মনে হয় মহিলা কি নাম জানো বাবা এই নামটা যে সবারই মুখে মমতাজ গান গাই দয়ালামা এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া যতই গান গাও না কেন মওলা জীবনে আসবে না তাকায় থেকে লাভ নাই মওলার সম্পর্ক হলো আসসালাতু মি'রাজুল মুমিনিন যার নামাজ আছে মওলা তার আছে জোরে বলেন মারহাবা নামাজ নাই রোজা নাই ওযু নাই কালাম নাই তুমি যদি ঢোলে বাড়ি দিয়ে কও দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া কোনো লাভ নাই বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ নয় শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে মারহাবা কোন কোন বাবুর্চি আবুলের হোটেলের বাবুর্চি এশরাক পড়ে আওয়াবিন পড়ে চাষ্ট পড়ে 5 ওয়াক্ত পড়ে কিন্তু বাবুর্চি মুনাজাত করে আমার শিয়ার দরকার নাই ধন দৌলত দরকার নাই টাকা পয়সা দরকার নাই ওগো মাবুদ আমার দরকার
হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহিকে ওনার চেহারা না দেখে আমার মরণ করো না। উনি শুধু ওই অলিকেই চায়, আর কিছু চায় না। আবার মোনাজাতের মধ্যে বলে, মাবুদ, আমি শাহাবুদ্দিনের হোটেলে চাকরি করি, গরিব মানুষ, আমি কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজতে যেতে পারবো না। উনি যেন হোটেলে এসে দেখা দেয়। মোনাজাত তো কঠিন মোনাজাত। উনি যেন হোটেলে এসে দেখা যায়, আমি কিন্তু খুঁজতে পারবো না, আমার চাকরিটা চলে যাবে। এইভাবে কানতে কানতে 12 বছর কানলো। কত বছর? 12 বছর। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ, আজ 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলির মুখখানা দেখাইলা না, তুমি আমাকে আরো হায়াত বাড়িয়ে দাও, কানতেই থাকবো, কিন্তু আল্লাহর ওলি যেন আমাকে দেখা দেয়। মাগরিবের নামাজ পড়ে কানলো, এশার নামাজ পড়ে কানলো। শাহাবুদ্দিন যা কিছু ছিল বিক্রি করে নিয়ে বাড়ি চলে গেল। অল্প স্বল্প যা কিছু ছিল বাবুর্চি খেয়ে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় আছে, টাস টাস করে চোখের পানি মাটিতে পড়ে। মাবুদ গো, ও গো মাওলা, 12 বছর একদিন হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না, আমরা ওলি চাই কি চাই না। এটা গেলে ধৈর্যের ব্যাপার আছে। এইবার 12 বছর হয়ে গেল, কানতেই আছে, চোখের পানি পড়তেই আছে। দেখেন আমার আল্লাহর কি ব্যাপার। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি দয়ালনগর, সফর শেষ করে আমি বাড়ি চলে যাব। আচ্ছা, এই ফ্লাক্সে কি চাটা আছে? চিনি তো গাদি পড়ে আছে, দেখি তো চা কি দেওয়া যায় নাকি? চিনি একটু বেশি দিতে হবে। এইবার বাহাউদ্দিন বাবুর্চি ঘুমাই আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় গেছে সফরে। সফর শেষ হয়ে গেল, উনি ব্যাগটা বগলে করে অন্ধকার রাত টুকটাক করে বাড়ির দিকে আগায়। উনি তখন চিন্তা করে, মাবুদ গো, এত অন্ধকারের মধ্যে আমি বাড়ি যাব কেমনে? একটা জায়গায় থাকবো, থাকার মতন একটা পরিবেশ পাইলে ফজরের নামাজের আজান দেবে, বাড়ি চলে যাব। এইভাবে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে দেখে বাগমারায় শাহাবুদ্দিনের হোটেল। ওনা তার আগে হয়েছে মসজিদে গেছে। ইমাম সাহেবকে বলছে, বাবা, মসজিদে একটু থাকা যায়? অন্ধকার রাত, আজান দিলে বাড়ি চলে যাবো নামাজ পড়ে। ইমাম সাহেব বলছে, কমিটি বড় কড়া, মসজিদে থাকা নিষেধ। বারান্দায় থাকি, বারান্দায়ও থাকা নিষেধ। মসজিদের জায়গা হলো না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি টুকটাক করে হাঁটতেছে আর কয়, মাবুদ গো, একটা সুন্দর পরিবেশ পেলে আমি ওখানে বসে কাটাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে শাহাবুদ্দিনের হোটেল। বাবুর্চি ভিতরে ঘুমাই আছে। হোটেলের বিশাল চুলা, আগুনগুলো গনগন করে, ঠান্ডাও কনকনা। কনকনা ঠান্ডা হলে গনগনা আগুন কেমন লাগে? এখানে বসি, সুন্দর পরিবেশ। বাবুর্চি কোন জায়গায় শোয়া? বাবুর্চিকে যাই বলছে, বাবাজি, আপনার একটু আগুন তাপাবো? বাবুর্চি, আরে চাচা, আগুন তাপাবেন তা ঘুমের ডিস্টার্ব, যান তাকান গা, তাপান গা। বলে, বাবা অসুবিধা নাই তো? বলে, না। আল্লাহর ওলি হোটেলের চুলার আগুন তাপায় আর কয়, মাবুদ গো, মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো,
খুব সুন্দর পরিবেশ তুমি করে দিলা, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, বাবুর্চি তাড়াহুড়া করে উঠে ওযু বানালেন। ওযু বানিয়ে যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর ওইখান থেকে 2 হাত দূরে আল্লাহর ওলি আগুন তাপা। কাকে বোঝাবো রে বেটা, 48 বছর বোঝায় গেলাম, কিন্তু নিজে বুঝলাম না। মাকারুল্লাহ খায়রুল মাকেরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, আবার 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, বুঝাই মুশকিল। এই জন্য বলেছি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, ওলি হওয়া এত সহজ নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। নামাজ পড়ে বাবুর্চি পাশে 2 হাত দূরে কে বসা, জোরে কোন? নামাজ পড়ে বাবুর্চি 2 হাত দূরে আগুন তাপাই কে? কত বছর কাঁদতেছে। আবার এই বাবুর্চি বলতো, মাবুদ আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, পীর আল্লাহর ওলিকে খুঁজতে যাইতে পারবো না, আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি এসে যেন হোটেলে আমার সঙ্গে দেখা দেয়। মোনাজাতের পাওয়ার কত গো, দেখা দেয়। নামাজ শেষ করে মোনাজাত করে, মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, যাই নামাজে চোখের পানি 12 বছর ফেরালাম। গদি চাই নাই, চেয়ার চাই নাই, ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চেয়েছি শুধুমাত্র আল্লাহর ওলিকে। এই কথাটা তুমি কেন রাখো না? আজকে 12 বছর একদিন হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আমাকে কাফনের কাপড় পরায়ও না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কয়, আবার 12 বছর কাঁদতেছে আমাকে দেখার জন্য। চোখের পানি মুছে যাই নামাজটা ভাঁজ করে এদিকে কান্দিস করে, আচ্ছা আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি বাহাউদ্দিন রহমতুল্লাহকে খুঁজতে পারবো না, আমার চাকরি থাকবে না। 12 বছর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহর ওলি যেন এসে আমাকে হোটেলে দেখা দেয়। আর কত করব? কেন দেখবা? বলে ওনার মতো ওলি বর্তমান বিশ্বে নাই, ওনার মতন জ্ঞানীও নাই। বলে না দেখলে হয় না? বলে পাগল না আপনি, কোন 12 বছর কাঁদতেছি, দরকার হলে আরো 12 বছর কাঁদবো। শর্ট করে পা জড়াই ধরেছে, সুবহানাল্লাহ। চাচা এত রাত্রিতে আপনি এসে আগুন তাপাচ্ছেন, বাপ চাচারা বলছে কখন কোন ময় মুরব্বীর দোয়া কবুল হয়। আপনার পা ধরছে, আপনি একটু দোয়া করেন তো, আল্লাহর ওলির মুখখানা দেখেই যেন মরি। বলে পা ছাড়ো। না না চাচা, পা ছাড়বো না, দোয়া করাই লিখবে। এই ঠান্ডার ভিতরে সুন্দরভাবে আগুন তাপালেন। সব ধানাই পানাই ছাড়ো রে মানুষ, ধানাই পানাই ছাড়ো। আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহকে খুঁজে নাও। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর।
আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাঙালি হুজুর ভাইরাল বক্তা বাংলাদেশে। ঈদের আগে রমজানের একদিন আগ পর্যন্ত ডেট ফাঁকা নাই, একদিন ডায়েরি পড়ে থাকবে, বাঙালি হুজুরের কলম পড়ে থাকবে, মোবাইল পড়ে থাকবে, কয়েক গজ কাপড় নিয়ে বাঙালি হুজুর কবরে চলে যাবে। সেই দিন থেকে হয়তো 40 দিন পর্যন্ত এর ভিতরে তার নাম ডিলেট হয়ে যাবে। আমাদের পাবনা জেলায় নাম করা বক্তা ছিল নিজামউদ্দিন ধুলাউড়ি। যতই চেষ্টা করি ওনার মতন বক্তা আমি হতে পারবো না। হঠাৎ করে ওনার বড় ছেলে দাওয়াত দিল, গেলাম। যেই ঘরে নিজামউদ্দিন বসে মানুষকে ডেট দিতেন, ওই ওনার ঘরে ডেটের জন্য বহু লোক এসে চাপা হয়েছে। আমার চোখ দিয়ে পানি সরে গেছিল। ওনার বড় ছেলে বলছে, চাচা কান্দেন কেন? বলি, কান্দি কেন রে? কার ঘরে কে ডেট দেয়? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কার পিছনে ছুটছেন? আব্বা আব্বা করে পাগল। যখন সন্তানকে বিয়ে দিয়ে দিলেন, আস্তে আস্তে আব্বা বলা বাদ দিয়ে শ্বশুরকে বলে আব্বা। আব্বা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। ধরে বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুলের মাস্টার, বেতন ভালোই পায়, বেতন তুলে তুলে বাড়ি বানায়। 4টা ছেলের জন্য 4টা রুম বানাইছে, 4 রুমে 4টা এয়ার কন্ডিশন মেশিন লাগাইছে, 4টা রুমে 4টা ফ্রিজ, 4টা রুমে 4টা টিভি। যদি জিজ্ঞাসা করে মাস্টার সাহেব, একটা টিভি হলেই তো হয়, 4 ছেলের রুমে 4টা টিভি কেন? বলে, আমি মরার পরে যেন টিভি নিয়ে মারামারি না হয়। মাস্টার সাহেব, একটা ফ্রিজ হলেই তো হয়, 4টা ফ্রিজ কেন? বলে, আমি মরার পরে যেন ফ্রিজ নিয়ে মারামারি না করে। একদম সুন্দরভাবে ফার্নিচার টার্নিচার দিয়ে সাজগুজ করে দিয়েছে 4টা ছেলেকে। 4 ছেলের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে মাস্টার সাহেব অবসর, অবসরে টাকা পাইছে 20 লাখ। কত? জোরে কম। ছেলে কয়টা? আর একটা মেয়ে আছে। 4 ছেলেকে টাকা পয়সা সব ভাগ করে দিয়ে দিয়েছে। মাস্টার এখন অবসর, মাস্টারের কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই নাই। সব ছেলেদের ফ্রিজ, টিভি, এসি, ফার্নিচার, বিলাসবহুল সব শেষ করেছে। শেষ করে মাস্টার একটু পেপার পড়বে। মাস্টার বুড়া হয়ে গেছে, এখন কি পড়বে? ছোট ছেলের রুমের মধ্যে বসে পেপার পড়তেছে। ছোট ছেলে কয়, আচ্ছা আব্বা, তুমি কি আসলে মাস্টার ছিল? কে? বলে, এখন আমরা স্বামী স্ত্রী একটু গল্প করবো, তুমি এখানে এসে পেপার। মাস্টার কয় আচ্ছা। গেছে আর এক ছেলের রুমে, বলে, আব্বা তুমি যে ফট করে ঢুকে পড়লা, আমরা স্বামী স্ত্রী গল্প করতেছি, তোমার লজ্জাও লাগে নাকি? রুম থাকলো কয়টা? আর এক রুমে ঢুকছে। 4 বন্ধু তাস খেলতেছে রুমের ভিতরে। মাস্টার ওই কোনায় বসে একটু পেপার পড়বে। ওই ছেলে আবার বলছে, দেখো না, আমরা 4 বন্ধু তাস খেলতেছি, একটা ঘাড়ে ধাক্কা মারবো, বাড়াও। রুম থাকলো কয়টা? বুঝছো? ওয়াজটা বুঝতে পারতিস? বুঝো। আর রুম থাকলো কয়টা? বড় ছেলে রুমের ভিতরে যাই কেবল পেপারটা একটু পড়বে। বড় ছেলে বলছে, তুমি যদি বাপ না হতা আজকে তোমাকে শিখাইয়া দিতাম। কেবল টিভির নাটকটা দেখছি স্বামী স্ত্রী, আর তুমি এখানে এসে পেপার পড়তেছ। রুম থাকলো কয়টা? 4টা শেষ। গেছে
রান্নাঘরে বউ রান্না করতেছে, ওইখানে চেয়ার পাইতে পেপার বসে। বউটা কয়, আচ্ছা তুমি যে আজীবন মাস্টারই করলে, এই যে আমার বের হতে হবে, পানি আনতে হবে, জগ আনতে হবে, গিলাস আনতে হবে, আর তুমি এই রান্নাঘরের পাশে এসে আর থাকলে কয়টা রুম? ছাদে উঠছে, ছাদে উঠে পেপার পড়তেছে। মেয়েটা দৌড়ায় কয়েকজন বান্ধবীর সাথে করে এসে বলছে, আব্বা তুমি একটু নিচে যাও না, আমাদের একটু প্রাইভেট আলোচনা আছে। গেছে। মাস্টারের আর কি রইল? কিছুই না। বাড়ির পাশে একটা ব্রিজ আছে, তো ব্রিজের উপরে বসে মাস্টার পেপার পড়তেছে। 4-5 জন ছেলে এসে বলছে, স্যার আপনি জানেন না এখানে বসে আমরা একটু কলকি মলকি টানি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? কার জন্যে কি করো? হাতের তসবি কেন ফেলাইয়া দিলা? যাই নামাজকে কেন ভুলে গেলা? জুম্মার দিনে ইমাম মুয়াজ্জিন সহ এক কাতার লোক হয় না, কার পাল্লাই পড়ে তুমি জীবনটা অন্ধকার করে কবরে যেতে চাও? এর থেকে ভালো ওয়াজ আমি বাঙালি হুজুরের আর জানা নাই। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ববোধ লীন হবে সেদিন। 48 বছর বোঝাচ্ছি বাবা, 81 বছর বয়স, গলার তেজ কম আছে নাকি? এটা কিসে? নামাজ, কোরআনের বরকত। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তারের ওষুধের বরকত না। ডাক্তার যদি এতই পারত তাহলে ডাক্তার মরত না। হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ। ভাইয়ের আমার, পা দুখানা ধরে কান্দে, চাচা এত সুন্দর ভাবে আগুনটা তাপালেন, আপনি দোয়া করেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখায় যেন আল্লাহ মরণ না করে। চোখের পানি ঝরায় কান্দে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলে, আয় আয় আয়, নারে তাকবীর। আমলের কোনো মার নাই, মার দোয়া কোনোদিন মার যায় না। যেগুলো বড় বড় দোয়া কবুল হওয়ার আইন, সেইগুলোকে আমরা বাতিল মনে করেছি। আর তোর সাধন ভজন পুরা হয়ে গেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বলেছি কাদেরিয়া, তারপরে বলেছি চিশতিয়া, তারপরে বললাম কি এটা নকশবন্দিয়া। সব যখন হয়ে গেল, আর একটা তরিকা কেন বাকি থাকবে? আর একটা বাকি, সেটা কোনটা? মুজাদ্দাদিয়া তরিকা। জোরে বলেন ঠিক কিনা? হযরতে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আকবর বাদশার দিনে এলাহি বলে একটা সংগঠন ছিল, তার সাথে ঝামেলা হয়ে আকবর বাদশাহ আল্লাহর ওলিকে জেলখানার মধ্যে ঢুকায় দিল। ইমাম আবু হানিফা জেল ঢুকায় দিল। থাক। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, খাঁচার মধ্যে ঢুকায় রাখছে, 1 মাস ক্ষুধার্ত রাখছে। তার কারণ মুজাদ্দাদ আল ফেসানি জেলখানার ভিতরে যে রুমের ভিতরে আছে, এই বাঘটাকে ওই সেই রুমের ভিতরে ঢুকায় দেব। হাড় হাড্ডি কলিজা ফেফসা সব চাবায়ে খাবে। বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার হবে না। রুমের তালা খুলে 1 মাসের ক্ষুধার্ত বাঘকে ঢুকায় দিল।
বাঘ গিয়ে চুপচাপ বসে বসে তাকায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন খাইনি? 1 মাসের ক্ষুধার্ত বাঘ। আল্লাহর ওলি বসে কি করে? তসবিহ জপে। আল্লাহর ওলি। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। ওলিদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তাসবিহ নিয়ে বসে আছে। এইবার আল্লাহর ওলি চিন্তা করলো, বাঘ যখন কামড়াই না, নামাজটা পড়ে নেই। নামাজে দাঁড়াইছে, 1 মাসের ক্ষুধার্ত বাঘ। কোন জায়গায় বসা? কোন জায়গায়? হ্যাঁ, পীরের বিরুদ্ধে যখন ফতুয়াবাজি করো তখন তো মনে হয় শুইলিয়ে ফেল। ভণ্ড পীরের বিরুদ্ধে যত পারো তত বলো, আমিও খুশি আছি। খাঁটি পীরের বিরুদ্ধে বলার চেষ্টা করো না, তোমার কপালও একদিন আগুন ধরবেই ধরবে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ চুপচাপ বসে আছে। আর ওই জায়গায় উনি কি করছে? খোদার কসম আমি পারবো না, আপনাদের ইমাম পারতে পারে, আমি পারবো না। বাঘ তো দূরের কথা, নামাজে দাঁড়িয়ে যদি দেখি 3.5 হাত লম্বা মাল চলে আসতেছে। বিসমিল্লাহির রাব্বিল আলামিন। সূরা বিসমিল্লাহর মধ্যে সূরা ফাতিহা ঢুকে পড়ছে, ঠিক কিনা? কিসে এত সস্তা? আর বাঘ বসে আছে, নামাজ আদায় করেন, বাঘ তাকায় আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে, তোর সামনে যে নামাজ পড়ে এটা আমার বন্ধু মুজাদ্দাদ আল ফেসানি। খবরদার বাঘ, কামড়ানো তো দূরের কথা রে, তোর হাত আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, পৃথিবীতে তোর মতন কষ্ট আর কাউকে আমি দেব না। বাঘ, আল্লাহ বলছে খবরদার। বাঘ চুপচাপ বসে আছে। মুজাদ্দাদ আল ফেসানি নামাজ আদায় করার পরে আবার তাসবিহ নিয়ে বসলেন। কি রে, বাদশার বেটা 1 মাস খাইতে দেয়নি, কামড়াই না, তাকে আছে। আল্লাহর ওলি বলে, বাঘ রে, তোকে যে 1 মাস খেতে দিল না, তুই আমাকে কামড়াইস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে বাঘ কান্দে কই, আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আপনি যখন নামাজ আদায় করেন তখন আল্লাহ তাআলা আমাকে বলেছেন, সাবধান সাবধান সাবধান, তোর সামনে যে নামাজ পড়ে এই লোকটা আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, দেখবি কত কষ্ট যে তোমার কপালে আছে। তাই হুজুর, আমি একটু দোয়ার জন্য আপনার দিকে তাকায় আছি, জোরে বলেন মারহাবা। চার তরিকার ওলিদের কথা সংক্ষেপে কিছু বলে গেলাম, কিন্তু আমি আগেই বলি, ভণ্ড পীর আমি মানি না। আপনারা মানেন না? আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, মুছ কাটেনি 25 বছর, বাবাজির বগলের মধ্যে তো মনে ঘুঘুর বাসা, আবার মুছ আবার হলুদ, মেহেন্দি দেয়নি, এমনি হলুদ হয়ে গেছে। তার কারণ এই তসবিটা তো সাদা, এটা রান্নাঘরে রাখলে 1 সপ্তাহের মধ্যে হলুদ হয়ে যাবে। কিসে? ধোঁয়া। তাহলে উনি তো মেহেন্দি দেয়নি, ওনার মুছ হলুদ কেন? গাঁজা। আমি জর্দা দিয়ে পান খাই, বুঝছেন? তো ধুলাবড়ি কামেল মাদ্রাসায় গেছি, 2 মাদ্রাসার ছাত্র কয়, দাদা কেমন আছো? আমি ভালো আছি। দাদা একটা পান খাবো। আমি আমার পানের ভিতরে তো জর্দা দেওয়া, আমি পান খাবিতে হাদিস দিচ্ছিস কেন? বলে আপনার আল্লাহর নবীর ওয়ারিস, আপনার পানে অসুবিধা হবে। আমি জর্দা খাওয়া কি অভ্যাস আছে? বলে না। খাইস না? বলে না দাদা,
এখন একটা পান না দিলে ওরা আবার বলে ফেলবে বাঙালি হুজুর এত কীর্তি একটা পানও দেয় না, তাহলে খাটা যা। জর্দা দিয়ে পান খায় সামনে বসে মহাফিল শুনছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3টা না 4টা? জোরে কোন প্রধান বক্তা কয়টা? কয়টা? আরো কয়টা দেখে? এক জর্দাতে যদি এক বক্তা 4টা দেখে, গাছাই দম মেরে বাড়িতে গিয়ে বউকে বলে, ও মা বউ কই? বউকে কি কয়? ও মা। খবরদার সব ভণ্ডামি তরিকত জগতে নাই, খাজা বাবার তরিকায় নাই, গৌসে পাকের তরিকায় নাই, নকশাবন্দিয়া তরিকায় নাই, মুজাদ্দা দিয়া তরিকায় নাই। এসব বানোয়াট ভণ্ডামি আমরা পছন্দ করি না, আল্লাহ তাআলাও পছন্দ করে না। ওয়াজ কিন্তু আমার 2 ঘন্টা মতো হয়ে গেল। আমি কি রাজনীতি করেছি নাকি? কারোর বিরুদ্ধে বলেছি নাকি? আমি ওলি আল্লাহদের পক্ষে বলছি, যেহেতু এটা একটা মাজার। ভাইয়ের আমার বন্ধুরা, এই জায়গায় আমি আরো 2 বার এসেছি। দয়ালনগর যুব সমাজের উদ্যোগে কততম? 30তম। কত? সুবহানাল্লাহ। কয় 30 বছর মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাকে যা বলতে বলেছে কমিটির ভাইয়ের, আমি তাই বলছি। আমাকে বলেছে, হুজুর এটা একটা অলির মাজারের মাহফিল, যুব সমাজের উদ্যোগে মাহফিল। হুজুর গো, আগামী বছর 31তম হবে। কততম? 31তম মাহফিলে যদি কেউ সহযোগিতা করে, আপনি একটু মানুষকে বোঝাইয়ে বলবেন, আমরা কি চাই এই 30ই শেষ হোক নাকি 31 হোক? জোরে কম। 31 শেষ হোক না 32 হোক? কিয়ামত পর্যন্ত এই দয়ালনগরের মাহফিল চলতেই থাকে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমি কমিটির অনুমতিতে, কমিটির হুকুমে আমার মাথার পাগড়িটা একটু আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। বেশি টাইম নয়, অল্প টাইম। যদি 100 টাকা থাকে 50টা টাকা দান করে যাবেন। যদি 20টা টাকা পকেটে থাকে 10টা টাকা দান করে যাবেন। আমার এই 10 বার কাবা জিয়ারত, 33 বার আমি আজমের জিয়ারত, এই হাত দুখানা দিয়ে আমি দোয়া করব, আল্লাহ যেন জীবনে আপনার টাকার অভাব না হয়। একবার যেন আল্লাহ হজ করার টাকা দেয়। আসেন তো ভাইয়েরা, মা কবরে বাবা কবরে, তাড়াতাড়ি আসেন। এখানে তেমন জোরালো কালেকশন নয়, একটু খরচের দরকার। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাস। তাই বলতেছি, 10,000 20,000 চাই নাই। যার পকেটে যা আছে তার মধ্যে থেকে কিছু একটু দান করে যাও।